আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়ে সকলেরই আমাদের টার্নিং পয়েন্ট হচ্ছে 40 সো আমরা 40 বছর থেকে যে টার্নিং পয়েন্টে যাই, আমরা অনেকেই বুঝি না যে আমাদের আহ, টাকা পয়সা একটু জমাইতে হবে, আমাদের সুস্থ থাকতে হবে। আহ, আমাদের 3টা জিনিস আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। আমাদের ধরুন আহ, এটা হচ্ছে অনেক অনেক সময় বলি যে টাকা জমায় রাখলে হয়তো টাকাটা থাকবে না, মরে যাব, টাকা ফেলে রেখে যাব। এটা কিন্তু ভুল ধারণা আপনাদের সবাই। টাকা আপনি যদি টাকা কিছু না জমান, সেই বয়সে আপনার ট্রিটমেন্টের সময় আপনার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কেউ আপনাকে চিকিৎসার জন্য আগে আসবে না। সো ফার্স্ট হচ্ছে আপনাকে টাকাটা জমাইতেই হবে, শরীর সুস্থ রাখতেই হবে এবং শরীরের দিকে নজর দিতে হবে। যেমন আমি আমার কয়েকটা বোন কালকে বলতেছিল আমাকে দেখতে এসে যে আমি মানে কখনো কোনো কিছুকে পাত্তা দেই না, দৌড়াইতে থাকি। কথা সত্যি, আমি আসলেই দৌড়াইতে থাকি। সো আমি শরীরের প্রতি একদমই মানে খুব 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 মানে আমি হচ্ছে শরীরকে একদম পুরো অবহেলা করি। আসলে এটা করা যাবে না। আর দেখবে যে মানুষ যখন বিপদে পড়ে, মানুষ আরও বিভিন্ন বিপদে ফেলে। টাকা পয়সার চাবেন, কারো কাছে পাবেন না, বরং আপনার কাছ থেকে যারা নেবে তারাই আপনার টাকাটা দেবে না, পাওনা টাকা আপনাকে দেবে না। সো এগুলি বাস্তব অভিজ্ঞতা। আমার বিশ্বাস, মানে অবিশ্বাস্য হলো এটাই সত্যি। আপনার পাওনা টাকা আপনি জীবনে পাবেন না। কারণ আমি মানুষের কাছে অনেক টাকা পাবো, আমি যখন বিপদে পড়ি টাকা চাই, কেউ টাকা দেয় না, মানে লোনের টাকা। মানে যখন কাউকে লোন দেয় সেই টাকাটাকে সে নিজের মনে করে। আচ্ছা, সুস্থ থাকাটা হচ্ছে মানে অনেক গুরুত্বপূর্ণ। আমরা নিজের শরীরের প্রতি অবহেলা করি। আমরা আমরা মনে করি যে আসলে আমরা অনেক দিন বাঁচবো। আসলে কখন যে কে মারা যাবে সেটা কিন্তু আমরা কেউ বুঝি না। সো দ্যাট আমরা আমাদের শরীরের প্রতি যদি যত্নশীল না হই, এই টার্নিং পয়েন্ট থেকে শুরু করে, কারণ মেয়েদের তো আরও কম, 35-40 পর থেকে মেয়েদের শুরু হয় রোগ রোগ অসুখ। আমার তো মনে হয় যে এত এত অপারেশন, তারপর আমি আমি জোর করে মনে হয় চলি। আমার মনে হয় যে আমার এত মানে অনেক অনেক জোর করে আমি চলি। সো আমার জন্য পরামর্শ হলো 3টা জিনিস: একটু একটু করে সম্পদ জমায় রাখা শেষ বয়সের জন্য, সুস্থ থাকার জন্য নিজেকে ভালোবাসা, নিজের প্রতি যত্নশীল হওয়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রতি অনেক যত্নশীল হতে হবে। আমার অসুখের কথা না আমি পরেই বলবো। আমি আসলে অনেক অসুস্থ, কারণ আমার গলা, আমি কয়েকদিন কথা বলিনি, গলা ভাঙ্গা ছিল। আজকে একটু কথা বলতেছে, যেহেতু অফিসে আসছি ভাবলাম যে একটা ছোট ভিডিও বানাই, এই জন্য বানানো।